90 দশকের মাঝামাঝিতে প্রযোজকদের পরিচালক হিসেবে আত্মপ্রকাশের হিড়িক পড়ে। সেই সময় প্রযোজক উত্তম আকাশও পরিচালকের খাতায় নাম লেখান। একটা সময় প্রযোজকের চেয়েও তার পরিচালক পরিচয়টাই বড় হয়ে ওঠে। এরকম ঘটনা খুব বেশি প্রযোজকের বেলায় ঘটেনি। উত্তম আকাশ সেই হাতে গোনা নির্মাতাদের একজন। আজ আমরা উত্তম আকাশের পরিচালনা জীবন নিয়ে কথা বলবো, আলোচনা করব তার পরিচালিত ছবির সফলতা ব্যর্থতা নিয়ে। উত্তম আকাশের পরিচালক হিসেবে অভিষেক ঘটে 1994 সালে। তার প্রথম ছবির নাম মুক্তির সংগ্রাম, মৌসুমী ওমর সানি জুটির। এই ছবিটি হিট হয়, ফলে পরিচালক হিসেবে তার যাত্রা মসৃণ হয়ে যায়। কিন্তু দ্বিতীয় ছবিতেই তিনি ঠোকর খান। মৌসুমী সানিকে নিয়ে তার পরিচালিত ছবি রঙিন রংবাজ ভালো ব্যবসা করতে পারেনি। ছবিটি মুক্তি পায় 1997 সালে। ওই একই বছর উত্তম আকাশের আরো একটি ছবি মুক্তি পায়, ওমর সানি ও শাবনূরকে নিয়ে নির্মিত কে অপরাধী। ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এরপর উত্তম আকাশ 1999 সালে পরিচালনা করেন ভণ্ড বাবা। মান্না মৌসুমীকে নিয়ে বানানো এই ছবিটি ব্যবসা করতে সমর্থ হয়। এই ছবির পর আবার তার ক্যারিয়ারে খরা দেখা দেয়। পরপর দুটি ছবি তার ভালো চলেনি, কিন্তু 2000 সালে তার পরিচালিত 3টি ছবি মুক্তির ঘটনা প্রমাণ করে পরিচালক হিসেবে তিনি নিজে যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, আবার প্রযোজনা সংস্থাগুলো তাকে পরিচালক হিসেবে মেনে নিয়েছেন। 2000 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে, শাবনূর ও শাকিলকে নিয়ে নির্মিত ছবিটি ফ্লপ হয়। একই বছরে উত্তম আকাশের দ্বিতীয় ছবি গিরিঙ্গিবাজ, ডিপজলকে নিয়ে তৈরি এই ছবিটিও ফ্লপ হয়। পরিচালক হিটের দেখা পান ওই বছরের তৃতীয় ছবিতে এসে। সেই ছবিটি হচ্ছে মান্না ও ঋতুপর্ণ অভিনীত জুম্মন কসাই। ছবিটি উত্তম আকাশের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি। এরপর তার ছবি মুক্তি পায় 3 বছর পর 2003 সালে। শাকিব খান ও আলেকজান্ডার বোকে নিয়ে তিনি নির্মাণ করেন ওরা দালাল। এই প্রথম তার ছবিতে ভিলেন হয়ে আসেন ওমর সানি। ছবিটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে। 2004 সালে তার দুটি ছবি মুক্তি পায়, একটি মান্নাকে নিয়ে নির্মিত বড় বাজেটের আব্বাস দারওয়ান, আর একটি আলেকজান্ডার বোকে নিয়ে নির্মিত কম বাজেটের ছবি খারতারা। দুটি ছবি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করে। পরের বছর 2005 সালে উত্তম আকাশের দুটি ছবি মুক্তি পায়, একটি মান্নাকে নিয়ে বানানো ছবি জিদ্দির ড্রাইভার, আরেকটি কণ্ঠশিল্পী মমতাজকে নিয়ে বানানো ছবি মমতাজ। জিদ্দির ড্রাইভার গড়পড়তা ব্যবসা করলেও মমতাজ একদম ব্যবসা করেনি, যদিও ছবিটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল ইন্ডাস্ট্রির। 2006 সালে উত্তম আকাশ আবার বক্স অফিসে জায়গা ফিরে পান। শাকিব খান ও শাবনূরকে নিয়ে তৈরি ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া হিট হয়। তখন মাত্রই সুস্থ ধারার ছবির প্রতি দর্শক রায় দিতে শুরু করেছে। সেই সময় ছবিটির সাফল্য সামাজিক রোমান্টিক ছবির নির্মাতাদের সাহস জুগিয়েছে। 2007 সালে যখন তুই যদি আমার হইতিরে মুক্তি পায়, তখন শাকিব খান 1 নম্বর তারকা, কিন্তু মৌসুমীর সঙ্গে তার জুটি পছন্দ করেনি দর্শক, ফলে ছবিটি ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। একই বছর উত্তম আকাশ শাকিব পপিকে নিয়ে নির্মাণ করেন দানব সন্তান। এই ছবিটি রীতিমতো ফ্লপ হয়। 2009 সালে শাকিব অপু জুটিকে নিয়ে ভালোবাসা দিবি কিনা বল বানিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখেন উত্তম আকাশ। আগের দুই ছবির তুলনায় এই ছবিতে খরচ কম করেন এই নির্মাতা, যে কারণে লাভের মুখ দেখতে তার অসুবিধা হয়নি। এরপর আর শাকিব খান নয়, তিনি প্রযোজক নাজিমউদ্দিন চেয়ারম্যানের সঙ্গে জোট বাঁধেন। একের পর এক ছবি নির্মাণের উদ্যোগ নেন, কিন্তু বাস্তবে খুব বেশি ছবি নির্মাণ করতে পারেননি উত্তম আকাশ। 2010 সালে মুক্তি পায় ইমন ও সিলভিকে নিয়ে বানানো যেমন জামাই তেমন বউ। ছবিটি একেবারেই চলেনি। কয়েক বছর নষ্ট করে উত্তম আকাশ ফিরে আসেন শাকিব খানের কাছে। 2013 সালে নির্মাণ করেন ঢাকা টু বোম্বে। শাকিব সাহারা জুটির ছবিটি গড়পড়তা ব্যবসা করে। 2016 সালে শাকিব অপুকে নিয়ে তৈরি হয় রাজা 420। এই ছবিটিও গড়পড়তা ব্যবসা করে। ওই বছর আগে বানানো একটি ছবি মুক্তি পায় তার, আমিন খান ও সিলভি অভিনীত এক জবানের জমিদার হেরে গেলেন এইবার। এই ছবিটি চূড়ান্ত ভরাডুবির শিকার হয় বক্স অফিসে। 2018 সালে আবার ক্যারিয়ারে একটি গতি আসে উত্তম আকাশের, যখন তিনি শাপলা মিডিয়াকে সিনেমায় নিয়ে আসেন। এই প্রোডাকশন হাউসের একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। 2018 সালে শাপলা থেকে দুটি ছবি নির্মাণ করেন উত্তম আকাশ। এর মধ্যে আমি নেতা হব ছবিটি ভালো ব্যবসা করে, আর চিটাগাঙ্গা পোয়া নোয়া খাইলা মাইয়া এই ছবিটি অনেক ভালো ব্যবসা করে, আর এটি উত্তম আকাশের ক্যারিয়ারে শেষ হিট ছবি। তিনি 2018 সালে আরো নির্মাণ করেন ধূসর কুয়াশা। ছবিটি ফ্লপ হয়। 2019 সালে নির্মাণ করেন বয়ফ্রেন্ড ও প্রেমচোর। দুটি ছবি ফ্লপ হয়। এরপর আর পরিচালনায় সক্রিয় হননি উত্তম আকাশ। 25 বছরের পরিচালনা ক্যারিয়ারে পরিচালনা করেছেন 25টি ছবি। এর মধ্যে হিট ছবি আছে সুপারহিট ছবি। মোটামুটি মানের ব্যবসা করা ছবির সংখ্যাই তার বেশি। ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেওয়ার মতো ছবি করতে পারেননি। আবার পরিচালক হিসেবে
নিজের স্বাতন্ত্র্য তৈরি করতে পারেননি। সবচেয়ে বেশি ছবি করেছেন ওমর সানি, মান্না ও শাকিব খানের সঙ্গে। মূলত এই তিন তারকাকে ঘিরেই তার ক্যারিয়ার আবর্তিত হয়েছে। 2-3টি ছবি ছাড়া সমস্ত ছবিই তার পারিবারিক দর্শকদের জন্য বানানো। পরিচালক হিসেবে তেমন দুর্নাম নেই তার, কম বেশি দর্শক আকৃষ্ট করতে পেরেছেন উত্তম আকাশ।